আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের মোবারকবাদ। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের পরে পুনরায় আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই অনুষ্ঠান থেকে আমাদের নিত্য জীবনের নিত্যদিনের বিভিন্ন বিষয় সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আপনাদেরই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে। আর এ উত্তর দিয়ে থাকেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম শাহ ওয়ালিউল্লাহ শেখ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। ঈদ মুবারক। বারাকাল্লাহু ফিক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিআ। দর্শক, আপনারা যারা অপেক্ষায় আছেন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের ধর্মীয় যে কোনো জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠানে আপনারা করলে আপনারা কোরআন হাদিসের আলোকে সঠিক জবাব জানতে পারবেন। শুরু করি আমাদের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সর্বপ্রথম মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হলো মাহে রমজানের 30টি রোজাই ফরজ ছিল প্রত্যেকটি আকেল, বালিগ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত সকলের উপরে। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকে রোজা রাখেন না। এ ব্যাপারে শরীয়তের বিধান কি হতে পারে, একটু এ ব্যাপারে যদি বলতেন আমরা উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। দেখুন, আপনারই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই যথেষ্ট, কারণ তিনি আমাদের শিক্ষক। প্রথমত তিনি বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো ইসলামের ভিত্তি হলো 5টি। এর প্রথম হলো ঈমান বা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নাম্বার সালাত বা নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো যাকাত আদায় করা। 4র্থ রমজান মাসে রোজা রাখা। 5ম সামর্থ্য থাকলে হজ করা। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি ইচ্ছায়, স্বেচ্ছায়, সজ্ঞানে, সামর্থ্য থাকা সত্ত্বেও রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না, সে দ্বীনের খুঁটিকে মিটিয়ে দিল, ভেঙে ফেলল। সুতরাং তার মধ্যে দ্বীন আর থাকলো না। 2 নাম্বার, সে একটি ফরজ ইবাদত যখন স্বেচ্ছায় সজ্ঞানে ব্যক্তি বাদ দিয়ে দেয়, এটা হলো কবিরা গুনাহ। এমন কবিরা গুনাহ যা থেকে তওবা না করলে আবার সে ভালো কাজে রিটার্ন করতে পারবে না। তাই যিনি স্বেচ্ছায় সজ্ঞানে সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখেননি, তাকে অবশ্যই তওবা করতে হবে এবং কাফারা দিতে হবে স্বেচ্ছায় সজ্ঞানে না রাখার কারণে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতান লিল আলামিন, জগৎ সমূহের জন্য রাহমাত। অর্থাৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি তাবৎ সৃষ্টির জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ব্যাপারে কঠোর কথা বলেছেন, এবং যিনি পরম দয়াময়ের পক্ষ থেকে দয়া হিসেবে প্রেরিত, তিনি যদি কঠিন কথা বলেন তাহলে বোঝা উচিত ব্যাপারটা আসলেই স্পর্শকাতর এবং অনেক কঠিন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের দিন হলো দুনিয়ায় মানুষের কাছে ঈদের দিন, আর আকাশে ঈদুল ফিতরের দিন হলো ইয়াউমুল জাযা, পুরস্কারের দিন। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বলেছেন, যে রমজানে রোজা রাখে নাই ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের পাশেও না আসে। তার মানে আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, শুধু তাই না, আকাশে আল্লাহর প্রতিদানের দিবস থেকে সে বঞ্চিত। সুতরাং কতটা কপাল পোড়া হতে পারে। আল্লাহ হেদায়েত নসিব করুন। বারাকাল্লাহু ফিকুম শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও সময় সুযোগে আমরা আরও আপনার বর্ণনা শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখি কি অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। ইয়া নবী সালাম আলাইকা এই দুরূদ ঈদের সালাতে পড়া, ঈদের সালাতের শেষে পড়া কি জায়েজ এবং এই দুরূদ পড়ার সময় কি দাঁড়ানো ঠিক আছে? জি। আরেকটা প্রশ্ন, ঈদের জামাত শেষে দলীয় মোনাজাত কি জায়েজ আছে? জি, এটা আবার বলেন। জি, এই দ্বিতীয় প্রশ্নটা আবার বলেন। প্রথমটা দ্বিতীয়টা। ঈদের জামাত শেষে দলীয় মোনাজাত কি ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে। আর তাহলে তারাবির সালাত শেষে দলীয় মোনাজাত কি ঠিক আছে? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, ওনার তিনটা প্রশ্ন, মানে দুটোই প্রশ্ন। প্রথমটা, জি, প্রথম হলো যে ইয়া নবী সালাম আলাইকা, এটা আরবি ভাষার শব্দ। ইয়া হলো আহ্বানবাচক অব্যয় বা হরফে নেদা বলে, বাংলায় আহ্বানবাচক অব্যয়। তো যখন আহ্বানবাচক অব্যয় দিয়ে কোনো অনির্দিষ্ট শব্দকে অ্যাড্রেস করা হয়, তখন বুঝতে হয় তিনি অপরিচিত, অনেকের মধ্যে একজন। ইয়া নবী মানে হে নবীগণের মধ্যে, কারণ 1,24,000 নবীর মধ্যে কোনো একজন নবী, ইয়া নবী সালাম আলাইকা। এটা হলো আরবি ভাষার গ্রামারের ভিত্তিতে এর অর্থ। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরিচয় করাতে গিয়ে আহ্বানবাচক অব্যয় ইয়া দিয়ে যখন অ্যাড্রেস করেছেন, তখন আল্লাহ তাআলা তার রসুলকে নির্দিষ্ট করেছেন, এমনকি নির্দিষ্ট করার আগে আলাদা আরেকটি অব্যয় ব্যবহার করেছেন, তার নাম আইয়ুন। আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহা আন-নবী। আল্লাহ নিজে বলেছেন হে ওহে আমার নির্দিষ্ট নবী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু তাই না, রসুল ইয়া নবী যেমন আল্লাহ বলেননি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূল আল্লাহ ডাইরেক্ট বলেননি, কারণ ইয়া হরফে নেদা আহ্বানবাচক অব্যয় দিয়ে রসুল বললে বুঝতে হয় তিনি অপরিচিত, অনেক রসুলদের একজন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তার রসুলকে অ্যাড্রেস করতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহা আর রসুল, অর্থাৎ হে ও হে নির্দিষ্ট রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আল্লাহ তাআলা স্রষ্টা হয়েও তার প্রিয়তম সৃষ্টির প্রতি যে আদব দেখালেন এবং ভাষার যে মাধুর্য আল্লাহ দেখালেন, গ্রামারের যে সৌন্দর্য আল্লাহ ফুটিয়ে তুললেন, কোরআন যেখানে চিরন্তন আমাদের সামনে সাক্ষী, কোরআন যেখানে বলেছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রসুল, এবং আমরা নিজেও নামাজে যখন আত্তাহিয়াতুতে পড়ি, সালাম দেই, বিশ্বনবীকে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। প্রত্যেক ইমানদার নামাজে আত্তাহিয়াতু পড়তে অবশ্যই পড়ি এবং বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমি বুঝি না যে ওই মুসলমান কতটা মূর্খ হলে, কতটা অযোগ্য হলে, কতটা আল্লাহর আদব থেকে দূরে থাকলে নবীরে কয় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল। এটা আদবের খেলাফ, ভদ্রতার খেলাফ, সম্মানের খেলাফ, আল্লাহর উসুলের খেলাফ, কোরআনের বর্ণনার খেলাফ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালাম আলাইকা বা ইয়া রাসূল সালাম আলাইকা এই বলাটা হলো মূর্খতা। যারা মূর্খ, কোরআন হাদিস জানে না, তাদের কোরআন এবং সুন্নাহ বা আরবি গ্রামারের বিশুদ্ধতা, আল্লাহ তাআলার বলা কোরআনের বক্তব্যের অনুকূল হলো বলতে হবে ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল। জি, দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম বা সালাত করতে গিয়ে দাঁড়ানো লাগে কিনা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ না পড়লে নামাজ হবে না, এটা ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয় তার নামাজ হবে না, হবে না, হবে না। পৃথিবীর সব মাযহাবের সকল ইমামরা একমত। এখন নামাজে আমরা দুরূদ শরীফ কিভাবে পড়ি? শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে সর্বশেষ বৈঠকে নামাজে আমরা বসে বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু তাই না, আত্তাহিয়াতুতেও বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবই যদি বসে বসে সারা জীবন নামাজে পড়ি, হঠাৎ কেন দাঁড়াতে হবে? এটা আরেকটি আবেগ তাড়িত বিষয়, যার সাথে শরীয়ত নাই। আল্লাহ হেদায়েত নসিব। জি, বারাকাল্লাহু ফিক। আসুন আমরা দেখি আর কে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন মাসুম সাহেব, আপনার কি প্রশ্ন? থ্যাংকস এ লট। আমার দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে তিরমিজি শরীফ, দলিল তিরমিজি শরীফ 3546, ইমাম তিরমিজি বলতেছেন যে যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ পড়ল না, সে হলো আসল কৃপণ। এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষের আল্লাহর ভিতরে পার্থক্য কি? দলিল আল কোরআন সূরা আনাম আয়াত নম্বর 14 অধ্যায় 6 এই আয়াতে কোরআন বলতেছে মানুষের খাদ্যের দরকার, আহারের দরকার, আল্লাহর খাদ্য আহারের দরকার নাই। এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস এ লট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নের উত্তর নিন। আচ্ছা, এর আগে রয়ে গেছে দুইটি প্রশ্ন। একটা হলো ঈদের সালাতের পরে, পাশাপাশি তারাবির সালাতের পরে সম্মিলিতভাবে একসাথে। আসলে দেখুন, মোনাজাত মানে হলো চুপি চুপি বলা, আর দোয়া মানে আওয়াজ করে বলা। তো দোয়া এবং মোনাজাত এটা নির্দিষ্ট জায়গাগুলোতে একসাথে করতে হয়, শিখিয়েছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা, এবং এটা নির্দিষ্ট 8 জায়গায় প্রমাণিত। এর বাহিরে এটা ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগতভাবে দোয়াটা ইবাদত এবং ব্যক্তিগতভাবে করতে হয়। কিন্তু আমাদের দেশে অনেক লোকজন ব্যক্তিগতভাবে দোয়া করার এই চেতনাটুকু সংরক্ষণ করে না। এটা আমাদের ব্যর্থতা। আমরা হয়তো অনেক মানুষকে শেখাতে পারিনি কিভাবে দোয়া করতে, দোয়ার আদবগুলো কি। তো একসাথে কোনো একজন আলেমে দিন বা কারোর সাথে যদি করে, তখন এই আবেগটা আসে, কান্নাকাটি করে। এই জন্যে এটাকে বাধ্যতামূলক মনে না করা এবং এটা অবশ্য করণীয় মনে না করা, বরং এটা কেবলমাত্র যে প্রত্যেক ব্যক্তি নিজে দোয়া করতে গিয়ে আবেগ তাড়িত হবে, নিজের কথাগুলো ভালোভাবে আল্লাহ তাআলার কাছে বলবে। এই জন্যে যদি বাধ্যতামূলক মনে না করে এই ঈদের সালাতের পরে তারা একসাথে যেখানে একত্রিত হয়, সেখানে যদি এইভাবে একত্রিত হয়ে করে, তাহলে এটা অপরাধ না। আল্লাহ আ'লাম বিসসাওয়াব। জি, মাসুম সাহেবের। জি, উনি যে তিরমিজির হাদিসের ভিত্তিতে বললেন, তিরমিজির হাদিস তো বরং অনেক অনেক সহজ। বরং তিরমিজির হাদিসের চেয়েও বিখ্যাত আরেকটি হাদিস মিম্বরের হাদিস বলে, হাদিসুল মিম্বার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 3টি ধাপে পা দিলেন এবং 3 বারই বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম না আপনি কেন 3 বার 3 ধাপে পা দিলেন আর আমিন 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 বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আসলেন, 3টি দোয়া করলেন আর আমি আমিন বললাম। তার মানে এটা কবুল। 1 নম্বর দোয়া, যে ব্যক্তি রমাদান কারীম পেল অথচ রহমত মাগফিরাত নাজাত দিয়ে নিজেকে ধন্য করতে পারল না, তার ধ্বংস হোক। জিবরিলের দোয়া বিশ্বনবী বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তে মুক্ত করুন। আমরা বিগত রমাদান কারীমে রহমত মাগফিরাত নাজাত পেয়েছি, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে। আমিন আমিন। শুধু তাই না, 2 নম্বর হলো যে ব্যক্তি মা বাবা 2 জন অথবা কোনো একজনকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পেল অথচ জান্নাতি হতে পারল না। আল্লাহ, জিবরিল এই দোয়া করে নবীজি বলেন আমিন। আমিন। আর 3 নম্বর, যে ব্যক্তি মিম হা মিম দাল, এই 4টি বর্ণ, মিম হা মিম দাল পৃথিবীর শ্রেষ্ঠতম নাম। জানা উচিত প্রত্যেক নবীগণের নাম ছিল ইউনিক, কারণ কোরআন বলেছে লাম নাকু মিন ক্বাবলু সামিয়া, অর্থাৎ নবীদের নামে পৃথিবী কেউ জানতো না ইতিপূর্বে। প্রত্যেক নবীর নাম ইউনিক। নবীর নামটাই প্রথম মানুষ জেনেছে, এমন নাম হতে পারে আর আগে মানুষ জানতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম যে শুনলো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিসেবে শোনার পরে দুরূদ শরীফ পড়ল না, সে তার জন্য ধ্বংস। জিবরিল দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। সুতরাং কৃপণ তো আল্লাহ হেফাজত করুক, ধ্বংস হওয়া থেকে আল্লাহ হেফাজত করুক। তাই আমরা যতবারই শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ততক্ষণই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শেখ, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব দেখছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসব। ততক্ষণ অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা শুনছেন প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মহতারাম শাহ ওলিউল্লাহ সাহেবের কাছে আপনাদেরই জীবন জিজ্ঞাসার জবাব। আসুন আমরা পিছনের দুটা প্রশ্ন বাকি ছিল, এর অবশ্য নারী প্রশ্নটা কেমন আপনি একটু ভেবে দেখেন। মানুষ এবং আল্লাহর মধ্যে পার্থক্য ঠিক আছে, করতেই পারে। জি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় স্পষ্ট করে তুলে ধরেছেন ছোট্ট একটি সূরা, নাম হলো ইখলাস। আমরা কুল হুয়াল্লাহ হিসেবে সবাই চিনি, কুল হুয়াল্লাহ সূরা। তো কুল হুয়াল্লাহ সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় তুলে ধরে বলেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, নবী আপনি ঘোষণা করে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনিও জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর তাবৎ সৃষ্টির কোথাও আল্লাহর সমকক্ষ কেউই নাই। সুতরাং আল্লাহ তাআলা একক, তিনি এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি জন্ম দেননি আর তিনিও জন্ম নেন নাই, অর্থাৎ তার কোনো সন্তান সন্ততি পরিবার নাই, আর তিনিও কারো সন্তান নন, তারও পিতামাতা নাই, আর তার সমকক্ষ কেউ নাই। এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। এর বাহিরে আর আল্লাহ তাআলা তার খাদ্যের প্রয়োজন নেই। আল্লাহ তাআলার ঘুমের, আল্লাহ তাআলা মানে তাকে ঘুম আর তন্দ্রা স্পর্শ করে না। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি মৃত্যু তাকে স্পর্শ করবে না, তিনি চিরস্থায়ী। ঠিক এইগুলো সব কোরআনুল কারীমে আল্লাহ ব্যাখ্যা করে সুন্দর করে বর্ণনা করেছেন। তাই আমরা মানুষ, আমরা তার সৃষ্টি, তিনি আমাদের স্রষ্টা। জাযাকাল্লাহু খাইর। জি, কে আছেন অপেক্ষায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? কথা বলতে চাই, একটু স্বপ্নে দেখা জানতে পারো? জি বলুন। আমি একটা স্বপ্নে দেখছি, একটা সাদা সাপ তারপরে হাতে দৌড়ে আসছে আমার বাড়ির ভিতরে, বলতেছে তুমি আমারে সালাম আলী দিলে না। তখন আমি বলছি ঠিক আছে আমি সালাম আলী দিই, আসসালামু আলাইকুম দিছি। দিছে বলে তখন সাপটা মানুষ হয়েছে। মানুষে বলতেছে তুমি তোমার হাতটা দেখি। তখন আমার হাতটা দেখছে, দেখে সে যখন তখন সাপটা, সাদা সাপটা গেছে পানির মধ্যে। এটা কি দেখছি? আমার তো অনেক। জি, ভিন্ন কোনো প্রশ্ন থাকলে বলুন, এটা বুঝতে পেরেছি। ভিন্ন আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা জি। আর ছোট ঈদের পরের থেকে আমি 6 রোজা যে থাকে, পরের দিন থেকে থাকতেছি, রোজাটা কি হবে আমার? জি, ঈদের পরের দিন থেকে রোজা 6 রোজা থাকতেছি, জি, তো সেদিন থেকে রোজাটি কি আমার হবে 6 রোজা? জি, আপনার অত্যন্ত সুন্দর প্রশ্ন, উত্তর নিন। জি শেখ, দুটি প্রথম হলো যে স্বপ্নে তিনি সাদা সাপ দেখেছেন, আর সাপ এসে তাকে বলছে সালাম দিলা না। এটা নিঃসন্দেহে শয়তান। আবার কারণ শরিয়া শিখায় কেউর সাথে দেখা হলে সে নিজে আসসালামু আলাইকুম বলবে। যদি এসে আপনাকে আসসালামু আলাইকুম বলতো তাইলে আমরা এর ব্যাখ্যা করতে যেতাম, কিন্তু যে এসে বলে আমারে সালাম দিলা না, ও মানুষ না, ও সত্য না, ও হলো মিথ্যা, ও হলো শয়তান, সাক্ষাৎ শয়তান। 2 নম্বর আরেকটা বিষয় হলো সে আপনার হাত দেখেছে, বলছে হাত দেখি। হাত দেখতে চাওয়ার রাশি, এ রাশিফল হলো কুফুরি, এটা বিশ্বাস করাই কুফুরি। হাতের রেখা দেখে, রাশি দেখে কোনো কিছু কাউকে বলা, যে বলবে সেও কুফুরি করবে, আর যে দেখাবে স্বেচ্ছায় সজ্ঞানে বিশ্বাস করবে সেও কুফুরি করবে। সুতরাং স্বপ্নে এই কুফুরির কথা এসে আপনাকে বলেছে, এটা সাক্ষাৎ শয়তান।
আপনি ওই স্বপ্ন দেখলে, এমন যে কোনো শয়তানের স্বপ্ন দেখলে সিম্বলিক মানে প্রতীকী বাম পাশে থু 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 বলতে হয়, আর মুখে বলতে হয় আল্লাহ ভালোটা আমার জন্যে আর মন্দ সব এই শয়তানের জন্য। খায়রুন লানা ওয়া শাররুন লাহু, আরবিতে খায়রুন লানা ওয়া শাররুন লাহু। সুতরাং আপনার এই স্বপ্ন নিয়ে নো টেনশন, এটা সাক্ষাৎ শয়তান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। দ্বিতীয় প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, জি, শাওয়ালের 6টি রোজা সম্পর্কে। হ্যাঁ, ঈদের পর দিন থেকে আপনি রাখা শুরু করেছেন, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আপনি একাধারেও 6টি রোজা রাখা যায়, ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায়, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এটা খেয়াল রাখা উচিত, বছরে 5 দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন রোজা রাখা হারাম। 5 দিনের একদিন হলো ঈদুল ফিতর, আরেক দিন হলো ঈদুল আজহা। হ্যাঁ, 5 জানা রাখা উচিত। ঈদুল আজহার পরে আরও 3 দিন খাওয়ার এবং পান করার, অর্থাৎ জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3 দিন একাধারে 4 দিন, 10, 10, 11, 12, 13 একসাথে 4 দিন রোজা রাখা হারাম। আর পঞ্চম হলো ঈদুল ফিতরের দিন। সুতরাং ঈদুল ফিতরের পরের দিন থেকে আপনি রোজা রাখা শুরু করেছেন শাওয়ালের, কোনো অসুবিধা নেই, হবে আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। আর কি অপেক্ষায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি। জি। আমি জাকাত সম্পর্কে একটা প্রশ্ন করব। জি। যে আমার বাসায় যিনি কাজের মেয়ে আছেন, উনি তো চাকরি করছেন আমার বাসায়, ওনার স্বামীও চাকরি করেন, ওনার 2টো ছেলে তারাও উপার্জন করেন। এখন উনি দেশের বাড়িতে তো ঘর তুলতে চাচ্ছেন, ওনার কোনো ঘর নাই সেখানে, তো আমার কাছে কিছু সাহায্য চাচ্ছে। তো আমার তেমন অবস্থা না যে আমি তাকে এমনি সাহায্য করব, তো আমি কি জাকাতের টাকা থেকে ওনাকে দেওয়া যাবে কিনা? জি, অনেক সুন্দর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আর কোনো প্রশ্ন আপনার? যে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, যদি ওটা গত হয়ে গেছে, সেটা হলো যে আমরা যে তারাবি নামাজ যে পড়ি, এটা আমার যে তারাবি নামাজ কি প্রতি 2 রাকাত 2 রাকাত আলাদা আলাদা? যদি প্রথম 2 রাকাতে যদি আগে পরের সূরা পড়ি, তাহলে তার পরবর্তী রাকাতে কি আমরা আগের সূরা পড়তে পারবো? জি জি, এটা তারাবি হোক বা তাহাজ্জুদি হোক। জি, অন্য যে কোনো নামাজে এই প্রশ্ন হতে পারে। শুকরিয়া, আপনার প্রশ্নের উত্তর নিন। জি মোহতারাম, যাকাত সংক্রান্ত এই মাসালাটা কিন্তু আমরা প্রায় শুনি। ঠিক আছে, উনি যেভাবে আপনি প্রশ্নকারিনী তিনি যেভাবে বললেন যে তার বাসায় কাজ করেন, যদিও স্বামী স্ত্রী 2 জনে কাজ করে, তার বাচ্চারাও কাজ করে, কিন্তু তাদের বাড়িতে ঘর নাই। কারণ জানা উচিত, যার মৌলিক প্রয়োজন অপূর্ণ, বেসিক নিডস যার পূর্ণ হয় নাই, অর্থাৎ মৌলিক অধিকারের অন্যতম হলো একটা থাকার ঘর। সুতরাং যার থাকার ঘর নাই, এমনি আয় উপার্জন করে, কিন্তু উপার্জিত টাকা দিয়ে হয়তো নিয়মিত চলে যাচ্ছে, কিন্তু ঘর বানানোর মতো ফান্ড তার নাই, তাহলে তাকে জাকাতের টাকা দিয়ে ঘর তৈরি করে দেয়া যাবে। সেই এখানে একটু ক্ল্যারিফাই প্রয়োজন। এইভাবে ধরুন, ওনার বর্ণনা মতে 3-4 জন ব্যক্তি উপার্জন করছে, আল্লাহর রহমতে আশা করি 3-4 জনের উপার্জনে মোটামুটি চলে যাচ্ছে। আবার ঘর তৈরির ক্ষেত্রে অনেকে কাঁচা ঘর ভেঙে হয়তো পাকা ঘর তৈরি করবে, এরকমও একটা পরিকল্পনা থাকে। তো অবশ্যই আপনার মাসালাটা আমি মনে করি যে আদৌ তার কোনো মাথা গোঁজার ঠাঁই নাই, যেটা আপনার কথায় এসেছে। সেক্ষেত্রে জাকাত দিয়ে তাকে সহযোগিতা করা যাবে এরকম না, কিন্তু এর চেয়ে যদি বড় রকমের কোনো আয়োজন তার থাকে, সেখানে জাকাতের অর্থ দিলে তো একেবারে নিডি যারা তারা বঞ্চিত। ব্যাপারটা হলো যে, এই জন্য আমি তো বলেছি মৌলিক শরীয়ত বলে প্রত্যেক ব্যক্তির মৌলিক প্রয়োজনটা নিশ্চিত করা, এই জন্য বলেছি। যদি ব্যাপারটা এমন হয় যে ওরা আয় উপার্জন করছে, এতে তাদের স্বাভাবিক জীবন চলে যাচ্ছে এবং নিজেদের মতো ঘরও করতে পারে, কিন্তু চাচ্ছে না 2 তলা বিল্ডিং বানাবে, বুঝতে পেরেছেন? এই জন্যে বিলাসিতার জন্যে সে চাচ্ছে করতে না, এটা তো বিবেকই বাধা দেয়। এবং আমাদের দেশে সকল মানুষই এই ব্যাপারে সচেতন, কিন্তু জানা উচিত যে সত্যি যার বেসিক নিডস বা মৌলিক প্রয়োজন অপূর্ণ, তাকে মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্য অবশ্যই জাকাত দেয়া যেতে পারে। বারাকাল্লাহু ফিকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন, আরো একবার এসেছিলেন, বলুন। খতম তারাবি সালাতে কোনো কারণে একবার দুই দিন আমি পড়তে পারিনি। একদিন বা দুই দিনের সালাতে যে কোরআনটা বাদ গেল আমার, এটা আমি কিভাবে আদায় করবো? জি ধন্যবাদ, ধন্যবাদ। তারাবি সালাতে শেষে দলীয় মনে রাখ, ঠিক আছে কিনা? তারাবি সালাত শেষে দলীয় মনে বলেছি তো এটা। জি জি, শুনুন আপনার জবাব শুনুন। জি, ওনার দুটি প্রশ্ন, একটা আগেই চলে গিয়েছে, এখন না আচ্ছা, উত্তরা থেকে যে আমাদের হাসিনা বেগম, ওনার আরেকটা প্রশ্ন যে তারাবি বা তাহাজ্জুদ যে কোনো সালাতে 2 রাকাতের নিয়ত করে যখন ব্যক্তি সালাত শুরু করলো, তখন প্রথম রাকাতে যে সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে ওই সূরার থেকে অ্যাডভান্স হয়ে পড়া ধারাক্রম, যেমন প্রথম রাকাতে পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু কেউ যদি প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে চায়, তাহলে এটা সুন্নাহর খেলাফ, এটা মাকরুহ, ইচ্ছা করে করা উচিত না। কোরআনের ধারাবাহিকতা, কোরআন আল কারীমের আমাদের কাছে মুসহাফ এর আমাদের কাছে যে মুসহাফের সূরাতুল বাকারা, মানে সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, এইভাবে যে ধারাবাহিকভাবে 1, 2, 3 করে 114টি সূরার সিরিয়াল, এই সিরিয়ালটা মেনটেন করা উচিত। ইচ্ছা করে, মানে আমি আবার বললাম যে সূরাতুল ফালাক প্রথম রাকাতে পড়ে দ্বিতীয় রাকাতে সূরাতুন নাস পড়া উচিত। কিন্তু যদি প্রথম রাকাতে সূরাতুল ফালাক পড়ে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ ইচ্ছা করে পড়তে চায়, তাহলে উচিত না। তবে যদি কেউ পড়ে ফেলে বেখেয়ালে, তাহলে তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওনার যে প্রশ্নটা ছিল একটু আরেকটু ব্যাখ্যা প্রয়োজন। সেটা হলো উনি খাতমে তারাবি আদায় করেছেন, কিন্তু মাঝখানে 2 দিন পড়তে পারেন নাই। তো না পারলে ওই 2 দিনের পড়াটা তো উনি শুনতে পারেন নাই। এখন এটা ব্যাপারটা হলো কিভাবে পূরণ করবেন? আমাদের দেশে যে খাতমে তারাবির যে কনসেপ্ট, আমরা যেভাবে নামাজে দাঁড়িয়ে 30 পারা শুনতে চাই, এটা সাহাবায়ে কেরামদের ইজমা এর ভিত্তিতে তৈরি হয়েছে, তাই এটার গুরুত্ব দেওয়া উচিত। এই ক্ষেত্রে যদি কারো ছুটে যায়, তাহলে সে যেন আবার মানে নিজে নামাজে পড়ে নেয়, যদি নিজের হেফজে থাকে। আর যদি নিজের মুখস্থ না থাকে, তাইলে মানে যার মুখস্থ আছে তাকে বলবে তুমি আমাকে নামাজে দাঁড়িয়ে শোনাও, তাইলে আত্মতৃপ্তি, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিকুম। জি, আমরা আরেকজন প্রশ্নকারী কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। আমি একজনের জাকাতের টাকা আমার কাছে রাখতে চাইতেছি, তার বিপদের সময় আর কি, তার কোনো একটা কাজের সময় দেওয়ার জন্য। তা আমি কি সেটা রাখতে পারবো আমার কাছে? তার যখন দরকার পড়ে তখন দিব। জি, আর কোনো প্রশ্ন? আর হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর একজন মানুষ খুব নেশা করে, তার এই পথ থেকে আনার জন্য কি আমল করা যায়? জি, বহুত বহুত শুকরিয়া। জি 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 হ্যাঁ, মানে জাকাতের টাকা, জাকাত যার কাছে পৌঁছেছে সেই জাকাতের টাকার মালিক। তো যিনি মালিক তিনি যদি কারো কাছে আমানত হিসাবে রাখতে চান, রাখতেই পারেন, যে কারোর কাছে। তবে এই ক্ষেত্রে সুবিধা হলো, আমাদের পরামর্শ, যদি ব্যক্তি একটু লেখাপড়া জানে, অন্তত নাম স্বাক্ষর করতে পারে, তাহলে তাকে দিয়ে একটা শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখে দেয়া। কারণ ব্যক্তি পর্যায়ে এইভাবে আমানত রাখলে অনেক জায়গায় ঝামেলা হয়, ইল্লা মাশাআল্লাহ। কারণ আমরা কেউ কারো হায়াত মৌতের কথা বুঝতে পারি না, অনেক জায়গায় ঝামেলা হয়। আর অ্যাকাউন্টে থাকলে রাষ্ট্র, আইন, নিয়ম কানুন আলহামদুলিল্লাহ এতে উলটপালট হয় না। তো এটা আমাদের পরামর্শ, আপনি রাখতে পারেন। তবে যদি ব্যক্তি একটু নাম দস্তখত লিখতে পারে, তাহলে তাকে পরামর্শ দিয়ে অন্তত শরিয়া মোতাবেক পরিচালিত কোনো একটা ব্যাংকে যায় অ্যাকাউন্ট করে রেখে দেন, তাহলে তার কিছু মানে প্রফিট, কিছু শরিয়া মোতাবেক মুনাফা সে পাবে।
এর বাহিরে যদি ব্যক্তির কাছে রাখে, সেক্ষেত্রেও আপনার এই পরামর্শটা প্রযোজ্য কিনা যে ওনারা একটু লিখিত করে রাখবেন উভয় পক্ষ? না, তা তো অবশ্যই আমানত রাখলে তো লিখিয়ে রাখতে হবে, এবং ছেলে মেয়ে যার কাছে রাখলো তিনিও তার উত্তরাধিকারীদের জানায় রাখবেন যে অমুকে রেখেছে। এখানে এটা আছে, লিখিত থাকলে ভালো হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে আছেন? জি, কে আছেন অপেক্ষায়? কি জানতে চাচ্ছেন বলুন। মানে অ্যাকাউন্টে কিছু টাকা আছে, জি। ইসলামী ব্যাংকে টাকাগুলো আছে, বাট সেখান থেকে তো কিছু হুজুর আমাদের কোনো ডিমান্ড নেই, এমনিতে অটোমেটিক আমরা কিছু ইন্টারেস্ট পাচ্ছি। তো সেটা ইন্টারেস্ট তো বলবেন না। আমাদের এলাকার যারা বলতেছে এই টাকাটা নাকি আমরা ইউজ করতে পারবো না, এটা নাকি মানে হিসাব কাউন্ট বলতেছে, যেহেতু ফিক্সড একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। তো সেই টাকাটা হুজুর আমি যদি নিজে ইউজ না করি, কিন্তু আমি যদি অন্য কাউকে দিতে যাই, কোন কোন করতে পারবো, এক, আর দ্বিতীয় ব্যবহার করতে পারবো কিনা। জি, আমাদের এলাকায় একটা রাস্তা আছে, সেই রাস্তা করতে চাচ্ছে না, দ্বিতীয় প্রশ্নটা বাট আমি সেখানে দিতে চাচ্ছি, সেখানে কি আমি এই টাকাটা। আচ্ছা, কেটে দিলাম, যেহেতু আমরা আপনার দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারিনি, তাছাড়া আমাদের হাতেও খুব সময় কম। আমরা প্রথম প্রশ্নটা সম্পর্কে আচ্ছা, এর আগে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে একজন নেশাখোর, যে নেশায় বোধ হয়ে থাকে, নেশাখোর, তাকে ফেরানোর জন্য কি করতে হবে? প্রথম হলো, নেশাখোরকে ফেরানোর জন্যে এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, ট্রিটমেন্ট আছে, যত উপযুক্ত চিকিৎসা নিতে হবে ডাক্তারের কাছে, আর দোয়াও করতে হবে। দোয়া দাওয়া দুইটা একসাথে লাগাইয়া চেষ্টা করতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। আর অ্যাকাউন্টে টাকা আছে, তা যদি শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকে হয়, এবং যেভাবে বললেন প্রশ্নকারিণী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আছে, তাহলে ওখান থেকে যে মুনাফা আসে এটা 100% হালাল। এটা নিয়ে যদি কেউ বলে যে হালাল না, তাহলে সে বুঝে না। কারণ আমাদের দেশে সবাই তো আমরা সব কিছু বুঝি না, আমরাও কত কিছু জানি না, তাই না জানা ব্যাপারে কোনো কথা বলা উচিত না। তো আমাদের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান যাদের নাই, এমন অনেকে এইগুলা নিয়ে উল্টাপাল্টা বলেন, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। বরং আমরা বলতে চাই যে আমি নিজেও একজন ছাত্র ইসলামী ব্যাংকিংয়ের, আমি বিদেশেও ইসলামী ব্যাংকিং পড়েছি, আলহামদুলিল্লাহ। এখন অনেকগুলো বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডেও আমি আছি, অনেকগুলো জায়গাতে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার অনুমোদন করেছে, লাইসেন্স দিয়েছে এদেশে ইসলামী ব্যাংকিং করার, এবং তারা তদারকি করে, শরিয়া বোর্ড তদারকি করে। শুধু তাই না, বোর্ড অনেকগুলো পদ্ধতির বাস্তবতায় এমনভাবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং, এটাকে নিয়ে সন্দেহ করা উচিত না, সহযোগিতা করা উচিত। কারণ হলো, আমাদের সুদী ব্যাংক ব্যবস্থার বিপরীতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা আমাদের জন্য নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে অগ্রাহ্য করা বা খুদ ধরে ওইটাকে মানে সন্দেহযুক্ত করে দেয়া শয়তানের কাজ, সুস্থ মানুষের কাজ না। সুতরাং যে আয়টা বৈধ শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকে টাকা রাখলে আপনাকে ফিক্সড দেয় না, এটাও জানা উচিত। নির্দিষ্ট কিছু পদ্ধতিতে ফিক্সড হওয়ার ব্যবস্থা রয়েছে, আর অন্য অনেক জায়গাতে ফিক্সড দেয় না। এটা উঠানামা, কারণ ন্যাচারালি কেউ ব্যাংকে টাকা রাখলে, ডিপোজিট রাখলে, মোদারাবা ডিপোজিটের প্রফিট ডিস্ট্রিবিউশনের দুইটি পদ্ধতি বাংলাদেশে আছে। একটা হলো ওয়েটেজ বেসড, আরেকটা হলো ISR বেসড। ওয়েটেজ বেসড মানে হলো এতে 6 মাস 1 বছরে প্রাক্কলিত করে ফাইনাল করে 1 বছর পরে, 6 মাসে একবার দেয়, মাসে মাসে দেয়, 6 মাসে হিসাব করে, তারপরে আবার 6 মাসে গিয়ে ফাইনাল হিসাব করে। কিন্তু ISR ওইটা আবার প্রত্যেক ইংরেজি মাসের শেষ কর্মদিবসে ফাইনাল করে দিয়ে দেয়। সুতরাং এটা পদ্ধতিগত বিষয়, না জেনে যারা এই ব্যাপারে কথা বলে, আল্লাহ তাদের হেদায়েত করুন। আর আপনি যখন বৈধ টাকা পেলেন, ওইটা আপনি নিজেও খরচ করতে পারেন, অন্য কাউকেও দিতে পারেন, হালাল সব কাজেই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মোহতারাম, একটি পরিবারের 2টি সন্তান সহ তার স্ত্রী বিদেশে আইনি জটিলতায় অথবা ভিন্ন কোনো জটিলতায় আটকা পড়ে আছে। তো এই জন্য দোয়া চেয়েছেন আমাদের কাছে। ঠিক আছে, আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে, এবং আমরা তাদেরকে বলতে চাই আপনজনের কাছে তারা যাতে একটা তাসবিহ পড়ে,
মানে যেটা কোরআন আল কারীমে আমরা মনে করি মৃত্যুর দোয়া না, যে কোনো মুসিবতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। আমাদের অনুরোধ, অনেক বিজ্ঞ উলামাদের অভিমত হলো যে অন্তত দৈনিক 100 বার যদি এই বিপদ মুক্তির জন্য, চলমান বিপদ থেকে মুক্তির জন্য 100 বার করে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাসবিহ হিসেবে আল্লাহ তাআলা অতি শিগগির। বারাকাল্লাহু ফিকুম শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে মোবারকবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা পরবর্তী সময়ে অংশ নেবেন এই প্রত্যাশা রেখে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।